অনেক লোক স্বপ্নে বিভিন্ন ঔষধ পায়, স্বপ্নে দেখে যে অমুক গাছের গোড়া এটা লাগাইলে অমুক রোগ ভালো হয়ে যাবে, বা অমুক গাছের রস চিবায় খেলে রোগ ভালো হয়ে যাবে, বা অমুক জিনিসটা লিখে তাবিজ লাগাই দিলে আপনার রোগ ভালো হয়ে যাবে। এরকম স্বপ্নে পাওয়া বিভিন্ন চিকিৎসার কথা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে শোনা যায়। এখন স্বপ্নে পাওয়া চিকিৎসা এটা গ্রহণ করা কি জায়েজ নাকি না জায়েজ, এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো ভাই, প্রথমত ইসলামী শরিয়াতে স্বপ্নের ভিত্তিতে কোনো কিছু প্রমাণ হয় না। স্বপ্নে দেখলে ওইটাকে দলিল হিসাবে গ্রহণ করার কোনো ভিত্তি ইসলামী শরিয়তে নাই। সাধারণ মানুষের স্বপ্নের কথা বলছি আমি, আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্নের কথা ভিন্ন। তো স্বপ্ন দ্বারা যেহেতু কোনো কিছু প্রমাণ হয় না, অতএব স্বপ্নে যদি কেউ কোনো চিকিৎসা পায় তাহলে ওইটার বিশেষ কোনো মূল্য ইসলামের দৃষ্টিতে নাই। বরং একজন মানুষ একটা ঔষধ খেয়ে বা ব্যবহার করে উপকার পেয়েছেন, এটার যে পরিমাণ গুরুত্ব ইসলামী শরীয়তে আছে, একজন মানুষ স্বপ্নে দেখে বললো আমি স্বপ্নে দেখছি ওষুধ খেলে ভালো হবে, এর গুরুত্ব তার ধারে কাছেও নাই। কারণ এই স্বপ্নটা তাকে শয়তানও দেখাইতে পারে তার ক্ষতি করার জন্য, আবার ভালোও হতে পারে। অতএব স্বপ্নে পাইলে কোনো চিকিৎসার বিশেষ কোনো ফজিলত বা বিশেষ কোনো গুরুত্ব ইসলামের দৃষ্টিতে তার নাই। এরপর আসে দ্বিতীয় পয়েন্ট, স্বপ্নে পাওয়া জিনিসটা যদি শরীয়ত সিদ্ধ হয়, যেমন কথার কথা অমুক গাছের রস খাইলে ভালো হবে, তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করাতে দোষের কিছু নেই। কিন্তু স্বপ্নে পাওয়া জিনিসটা যদি এমন হয় যেটা শরীয়ত সিদ্ধ না, যেমন অনেক জায়গায় দেখা যায় বলা হয় যে স্বপ্নে দেখছে যে অমুক গাছের গোড়া ঝুলে রাখতে তাবিজের মতো বালায়, এরকম যদি করা হয় তাহলে সেটা শিরক হবে, এটাকে পরিহার করা জরুরি। এরকম স্বপ্নে পাওয়া জিনিস কোনোভাবেই গ্রহণ করা যাবে না চিকিৎসা হিসেবে। হ্যাঁ, কোনো কিছু যদি রস বানায় খাওয়া অথবা কোনো কাটা ছেঁড়া লাগানো টাগানো ইত্যাদি সেটা রস টস, সেগুলা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলা ভণ্ডামির উপর নির্ভরশীল থাকে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।